এক সময়ের কথা। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার রুদ্রপুর। গ্রামটা চারদিকে শাল পলাশে ঘেরা, কিন্তু মানুষের মনে তখন শান্তি ছিল না। টানা কয়েক বছর ধরে দুর্ভিক্ষ, রোগ আর ভয় গ্রামটাকে গ্রাস করেছিল। সন্ধ্যা নামলেই মানুষ দরজা বন্ধ করে দিত, যেন অন্ধকারের সঙ্গে ভয়ও ঢুকে পড়বে। এই গ্রামেই থাকত এক দরিদ্র ব্রাহ্মণ, নাম মধুসূদন। তার সম্বল বলতে ছিল একটি ভাঙা কুঁড়েঘর, কিছু পুরনো পুঁথি আর মনের ভেতর অগাধ ভক্তি। স্ত্রী বহু আগেই মারা গেছেন, সন্তান নেই। একা থাকলেও মধুসূদনের সঙ্গী ছিল একটাই নাম, মা কালী। প্রতিদিন ভোরে উঠে সে গঙ্গা জল নিয়ে একটি ছোট্ট কালীমূর্তির সামনে বসত। ধূপ জ্বালিয়ে বলত, মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু একদিন গ্রামে নেবে এলো ভয়ঙ্কর বিপদ। এক অদ্ভুত রোগে একে একে মানুষ মরতে লাগল। ওঝা কবিরাজ কেউই কিছু করতে পারল না। লোকেরা বলল, গ্রামে অশুভ শক্তি ভর করেছে। ভয়ে কেউ মন্দিরে যায় না, কিন্তু মধুসূদন গেল। সেই রাতে অমাবস্যা, আকাশে চাঁদ নেই, বাতাস ভারী। মধুসূদন শ্মশানঘাটের পাশে থাকা পুরনো কালী মন্দিরে একা বসে পড়ল। চারদিকে নিস্তব্ধতা, শুধু শিয়ালের ডাক। সে কাপা গলায় বলতে লাগল, মা, যদি সত্যিই তুমি আছো, তবে তোমার সন্তানেরা আজ মরছে কেন? আমাকে কিছু দাও না, শুধু ওদের বাঁচাও। চোখের জল মাটিতে পড়ল। হঠাৎ বাতাস থেমে গেল, ধূপের আগুন নীল হয়ে উঠল। আর ঠিক তখনই এক ভয়াল অথচ মায়াময় রূপে আবির্ভূত হলেন মা কালী। কালো শরীর, রক্তজবা জিভ, কিন্তু চোখ দুটো অদ্ভুত মমতায় ভরা। মধুসূদন ভয়ে অজ্ঞান হয়ে পড়ল। স্বপ্নের মতো এক জগতে সে দেখল, মা তার মাথায় হাত রেখে বলছেন, ভয় করিস না রে, অন্ধকার এলেই তো আলো জ্বলে। ভোর হলে মধুসূদনের জ্ঞান ফিরল। মন্দিরের সামনে রাখা ছিল এক পাত্র লাল জল। আকাশ থেকে যেন কণ্ঠ ভেসে এলো, এই জল রোগীদের দে, বিশ্বাস রাখিস। মধুসূদন এক মুহূর্ত দেরি করল না। সে গ্রামে গ্রামে ঘুরে সেই জল অসুস্থদের মুখে দিল। আশ্চর্য, 1 দিন, 2 দিন, 3 দিন, রোগ সেরে যেতে লাগল। মৃত্যুর মিছিল থেমে গেল। লোকেরা বিস্ময়ে বলল, মা কালী নিজেই নেমে এসেছেন। গ্রাম আবার প্রাণ ফিরে পেল। সন্ধ্যায় প্রদীপ জ্বলল, শঙ্খধ্বনি উঠল। সেই পুরনো মন্দিরে আবার ভক্তের ভিড়। মধুসূদন আগের মতোই রইল, দরিদ্র, নির্লোভ। শুধু তার মুখে এখন একটাই কথা, মা থাকলে ভয় কিসের?